বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তারেক রহমান। তিনি জানিয়েছেন, ক্ষমতায় গেলে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে: অর্থনীতি, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। প্রথমত, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর জোর দেওয়ার কথা বলেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে প্রধান লক্ষ্য। তারেক রহমানের দাবি, জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও মধ্যবিত্ত শ্রেণীর সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দ্বিতীয়ত, নির্বাচন ব্যবস্থার সংস্কার। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। তৃতীয়ত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা ও দমনপীড়ন বন্ধে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই 3 অগ্রাধিকার ইস্যু সামনে রেখে আগামী নির্বাচনী রাজনীতিতে কৌশল নির্ধারণ করছে দলটি। এখন দেখার বিষয়, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কী ধরনের রোডম্যাপ উপস্থাপন করা হয়। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন।